الله الرحمن الرحيم وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها। আর যখন তোমরা বলেছিলে হে মূসা আমরা একই রকম খাদ্যের ওপর আর ধৈর্য ধরতে পারবো না, তাই তোমার প্রতিপালকের কাছে দোয়া করো যেন আমাদের জন্য শাকসবজি, শসা, রসুন, ডাল, পেঁয়াজ ইত্যাদি ভূমিজাত খাদ্যশস্য উৎপন্ন করে দেন। ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। সে মূসা বলল, তোমরা কি নিকৃষ্ট বস্তুর পরিবর্তে উৎকৃষ্ট বস্তুর পরিবর্তে নিকৃষ্ট বস্তু নিতে চাও? ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। তাহলে তোমরা কোন নগরে প্রবেশ করো। অদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আল মাসকানা। সেখানে নিশ্চয় তোমাদের জন্য তা আছে যা তোমরা চেয়েছো। আবাউ বিগদাবিম মিনাল্লাহ। অবশেষে তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র আপতিত হল এবং আল্লাহর ক্রোধের পাত্র তারা হল। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগায়রি হক। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করত। আর এটা এ কারণে যে তারা অমান্য করেছিল। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তারা অমান্য করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করত। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিয়িনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। নিশ্চয় যারা কোরআন ও শেষ নবীর প্রতি ঈমান এনেছে এবং যারা ইহুদি, খ্রিস্টান ও সাবী, তাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি যথাযথ ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর তাদের কোনো ভয় নেই এবং তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও কারণ নেই। ওয়াইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আর যখন আমরা তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উত্তোলন করেছিলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন। এবং বলেছিলাম আমরা যা দিলাম তা শক্ত করে ধারণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা আল্লাহ সচেতনতা অর্জন করতে পারো। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিক। এরপরও তোমরা মুখ ফিরিয়ে নিলে। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকতো তবে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে। আলাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাশিঈন। আর অবশ্যই তোমরা তাদেরকে জেনেছ যারা তোমাদের মধ্যে শনিবারের বিষয়ে সীমালঙ্ঘন করেছিল। তখন আমরা তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। আজকে আমরা সূরা বাকারার 61 থেকে 65 কয়েকটা আয়াত পড়লাম। অনেক ঘটনা বহুল ইতিহাস বনী ইসরাইলীদের, তবে তাদের ইতিহাস খুব লাঞ্ছনা গঞ্জনার ইতিহাস।
আল্লাহ বারবার তাদেরকে নিয়ামত দিয়েছে, তারা বারবার নিয়ামতের নাশুকরি করেছে, বারবার তাদের উপর আযাব গজব এসেছে। সর্বশেষ আমাদের রাসূল তাদের কাছে হাজির হয়েছে। এই কয়েকটা আয়াতের মধ্যে গোটা মেসেজটা আছে। প্রথমে 61 নম্বর আয়াতে যেটা বলা হলো সেটা হলো যে আমরা এর আগে আলোচনা করলাম যে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে মান্না এবং সালোয়া দুটা খাবার আসত। এটা সত্য যে দুনিয়াতে তো জান্নাত থেকে হাজার রকমের খাবার আসে। দুটা খাবার দেওয়া হয়েছিল যাতে তারা বেঁচে থাকে, ফাঁকা মাঠের মধ্যে তারা বেঁচে থাকতে পারে। যেহেতু মরুভূমিতে খাবার তৈরি করা সম্ভব না, মরুভূমিতে ছায়ারও ব্যবস্থা নেই, এজন্য তাদের ছায়ার জন্য আল্লাহ মেঘ পাঠায় রেখেছিলেন, মেঘে তাদেরকে আসমানকে ছায়া দিত। কিন্তু একটা সময়ে এখানেও তারা ধৈর্য ধরতে পারল না। নবীকে বলছে, হে মুসা, একই রকম খাদ্যের উপর আর ধৈর্য ধরতে পারবো না, তোমার প্রতিপালকের কাছে দোয়া করো যেন তিনি আমাদের জন্য শাক সবজি, শসা, রসুন, ডাল, পেঁয়াজ, ভূমিজাত খাদ্যশস্য উৎপন্ন করে দেন। আমাদের ওই যে খাবারগুলো সবাই খায় ওই খাবারই আমাদের তৈরি করার ব্যবস্থা করেন। মুসা নবী বললেন, তোরা উৎকৃষ্ট বিষয় ছেড়ে দিয়ে নিকৃষ্ট বিষয়টাই পছন্দ করলে? আচ্ছা ঠিক আছে। আল্লাহর নির্দেশ আসলো, তারাকে বলা হলো কোনো একটা নগরে প্রবেশ করো, যে সমস্ত এলাকায় মানুষজন বসবাস করে এরকম করে একটা শহরে চলো, তাহলে সে ব্যবস্থাটা হবে। আল্লাহ বলছেন, অবশেষে তাদের উপরে লাঞ্ছনা, গঞ্জনা, দারিদ্র আপতিত হলো এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হল। এই যে বারবার তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহ রাসূলের কথা শোনে না, আল্লাহর কথার হুকুম মানতে মানতে অধৈর্য হয়ে যায়, তাদের উপরে লাঞ্ছনা গঞ্জনা হলো। কেন লাঞ্ছনা গঞ্জনা এবং আল্লাহ ক্রোধান্বিত হলো? আরো কারণ ছিল, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, অন্যায় ভাবে নবীগণকে হত্যা করত। এটা এই কারণে যে তারা অমান্য করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করেছিল। এখন এই শেষের কথাটা কিন্তু মনে করলে হবে না যে ওই সময়ে তাদেরকে আল্লাহ এই কথাটা শোনাচ্ছেন, বরঞ্চ এই কথাটা শেষের টুক হলো একেবারে আমাদের রাসূল চলে আসার পরে আর তাদের কাছে এটা বাণীটা শোনায় দেওয়া হচ্ছে যে তোমরাকে কেন রব্বুল আলামিন তোমাদের লাঞ্ছনা, দারিদ্র, এখন পর্যন্ত তারা লাঞ্ছিত। এই আয়াত কিন্তু এখন পর্যন্ত ইহুদিরা কি খুব সুখে থাকে মনে করছেন? ওদের অনেক সম্পদ, অনেক বুদ্ধি, অনেক টাকা পয়সা, ওরা বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মাথা কিনে রাখে, যা বলে তাই করে, কিন্তু শান্তি নাই, সব সময় তো অশান্তিতে আছে। যে এলাকায় তারা বসবাস করতে নিজেদের এলাকা না, জোর করে দখল করে বসে আছে। এই যে লাঞ্ছনা, দারিদ্র, কষ্ট রব্বুল আলামিন এটা কেন তাদের উপর চাপাই দিয়েছিলেন? এজন্য দিয়েছিলেন যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, অন্যায় ভাবে নবীগণকে হত্যা করত। তাদের সর্বশেষ ইতিহাস হলো তারা অনেক নবীকে পর্যন্ত হত্যা করেছে, জেনে শুনে এটা নবী তা হত্যা করে দিয়েছে। আর এই কারণে যে তারা অমান্য করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করেছিল, এদের ধ্বংস, খ্রিস্টানদের ধ্বংস, ইহুদি খ্রিস্টানদের ধ্বংসের অনিবার্য ফল, তাদের কেতাবকে নষ্ট করে দেওয়া চূড়ান্ত ফল স্বরূপ রব্বুল আলামিন আমাদের রাসূলকে পাঠিয়েছে। এবং তারা তাদের কিতাবকে নষ্ট করার জন্য রব্বুল আলামিন নতুন ভাবে আমার কিতাব দিয়েছেন আমাদের। এই কথাটা রব্বুল আলামিন পরে আয়াতে বলছেন, নিশ্চয় যারা কোরআন ও শেষ নবীর প্রতি ঈমান এনেছে। এখন কথা হলো যে যারা এই রাসূল আর এই কোরআনের উপর যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি, খ্রিস্টান, সাবী, তাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ আখিরাতের প্রতি ঈমান আনে, একটা হলো ঈমান আনে সাধারণ মানুষ, সেটা ইহুদি, খ্রিস্টান, সাবী ছিল না, এমনি মানুষ
কোনো ধর্ম ছিল না, ওটাও ইমানদার। আবার ওদের মধ্য থেকে যারা আল্লাহ রসুলকে মেনে নিল তারাও ইমানদার। আল্লাহ দুই ইমানদারের কথা বলছেন যে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের প্রতিপালকের পক্ষ থেকে, আর তাদের কোনো ভয় নেই এবং তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ারও কারণ নাই। মানে তোমাদের লাঞ্ছনা গঞ্ছনা অপমানের যুগ শেষ যদি তোমরা কোরআনকে শ্রেষ্ঠ রসুলকে মেনে নাও এবং সেভাবে কাজ করো। ওদের আরেকটা ঘটনা এখানে বলা হচ্ছে, দেখেন, মানে তৌরাত কিতাব মানবে না। কোরআন মানে আমরা যেমন কোরআন বলি যে সবাইকে গোটা কোরআন মেনে নিতে হবে, আমরা তো আসলে মানি না। তাদের সাথে আমাদের যে আল্লাহ এই আয়াতে এগুলা রেখে দিয়েছেন কেন, যে আমরা এরকম করবো এক সময়। রসুল সাহাবে কেরাম যে কোরআনের প্রত্যেকটা শব্দ মেনে নিতেন, আমরা কি সেভাবে মানছি? কত রকমের ভাবে আমরা এটাকে অ্যাভয়েড করে চলছি। তো ওদেরকে এক সময় তো তারা এরকম মানবে না, তখন আল্লাহ কিভাবে মানাইছিলেন সে কথাটা এখানে বলা হচ্ছে যে আমরা তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উত্তোলন করেছিলাম এবং বলেছিলাম আমরা যা দিলাম তা শক্ত করে ধরো। কোরআনকে তখনকার তৌরাতকে শক্ত করে ধরো। এই কোরআনের ব্যাপারে কিন্তু আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা কোরআনকে শক্ত করে ধরো, এটা আমাদের জন্য আছে। তখন তৌরাতকে ধরতে বলা হয়েছিল এবং তাতে যা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা আল্লাহ সচেতনতা অর্জন করতে পারো। মানে গোটা পাহাড়কে মাথার উপরে তুলে ধরা হলো। বলা হচ্ছে মাত্র 1 মানুষ পরিমাণ ফাঁকা ছিল উপরে, একবার পাহাড় মাথার উপরে চলে এসেছে। 3 মাইল না 2.5 মাইল ব্যাপী সে পাহাড়, প্রশস্ততা ছিল, অনেক বড় পাহাড়। আর সামনে আগুন, সামনে রব্বুল আলামিন আগুনের ব্যবস্থা করে দিলেন। আর পিছনে ছিল বলা হচ্ছে একটা পানি, কিন্তু সেটা হলো লবণের হ্রদ ছিল। ওখানে পড়লো বলে সামনে গেলেও বলবে। আর আসমানে তো পাহাড় রেডি হয়ে আছে, খালি যদি বলে যে না আমরা তোমরা মানবো না, সাথে সাথে তাদের ধ্বংস করে দেওয়া। এইভাবে তাদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন। সে কথাটা এখানে আল্লাহ বললেন যে আমরা ওয়াদা নিয়েছিলাম এইভাবে যাতে তোমরা কি করো, এই কিতাবের কথাগুলো স্মরণে রাখো এবং তাকওয়া বা আল্লাহ সচেতনতা অর্জন করতে পারো। 64 নম্বর আয়াত আল্লাহ বলছেন এরপরও তোমরা মুখ ফিরিয়ে নিলে, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তবে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে। বারবার তোমরা এগুলা করেছো। আমি যদি রহমান না হতাম দুনিয়াতে, তো আমি ইমানদারকেও যেমন সাহায্য করি, বেঈমান কাফেরকেও সাহায্য করি। যদি আমার এই দুনিয়ার দয়াটা না থাকতো তাহলে তোমাদের কাউকে দুনিয়াতে বাঁচাই রাখতাম না, ধ্বংস করে দিতাম। আল্লাহ বলছেন আমার অনুগ্রহ দয়া না থাকলে তোমরা সব ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে। সর্বশেষ আরেকটা ঘটনা, মানে এখানে শুধু ঘটনার ঘটনা, এটা বললে হবে তৃতীয় ঘটনা। আর অবশ্যই তোমরা তাদেরকে জেনেছ বা জানবে যারা তোমাদের মধ্যে শনিবারের বিষয়ে সীমা লঙ্ঘন করেছিল। তখন আমরা তাদেরকে বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। দাউদ নবী, তিনিও তো তাদেরই বনি ইসরাঈলীদেরই নবী। তো তার কাছে আবার কিতাব ছিল জবুর। মুসা নবীর কাছে তৌরাত আর দাউদ নবীর কাছে জবুর। এটা জবুর কিতাব এবং দাউদ নবীর সময়ের ঘটনা। আইলা নামক এলাকা যত সম্ভব এরকম আসছে, সেখানে 72,000 ইহুদি বসবাস করত। সাগরের ধারে বা নদীর ধারে তাদের অবস্থান ছিল। তো দাউদ আলাইহিস সালাম এর কণ্ঠ এত ভালো ছিল, তো মানে যখন সে পড়তো, জবুর কিতাব পড়তো, তখন মাছ পর্যন্ত সাগরের ধারে চলে আসতো। শনিবার ছিল ইবাদতের দিন, আমাদের যেমন শুক্রবার, ওদের শনিবার। দাউদ নবী শনিবার সারাদিন তেলাওয়াত করত। আর মাছেরা গোটা সাগরের মাছ
একেবারে কিনারাতে এসে হাজির হয়ে যেত, এবং পানি মনে হচ্ছে পানি নাই, খালি মাছ আর মাছ ভর্তি হয়ে যেত। তো রব্বুল আলামিন তাদের নিষেধ করলেন যে তোমরা শনিবারে মাছটা ধরো না। যেভাবে জেলেরা মাছ ধরে, ওরা ছিল মানে ওই মাছের ব্যবসায় ছিল তাদের মূল। তো জেলেরা যেভাবে মাছ ধরে সেভাবেই ধরো, শনিবারে ধরো না। তুমি অন্য বারে সাগরে যাবা, জাল ফেলবে, মাছ ধরবে, তোমাদের ধরার পর, কিন্তু শনিবারে কাজটা করো না। তো শনিবারে কাজটা করবে না, শয়তান তোর বসে নাই, বুঝছে শনিবারে না করলে মাছ ধরার বুদ্ধি আছে। তো কি করো, বড় বড় গর্ত করো, মানে জোয়ারের পানির মতো পানি আসে, পানি নেমে গেলে এখনো মাছ ধরে না, বিভিন্ন এলাকায় গর্ত করে রাখলে গর্ততে মাছ আটকে যায়। এই বড় বড় গর্ত করো, শনিবারের দিন ধরবে না, সব গর্ত করবে, যখন মানে সব মাছ চলে যাওয়ার চেষ্টা করবে, ওই গর্তের মাছ ঠিকই আটকে যাবে, তখন তো ওই মাছ নদী বেড়ে ধরবে। এইভাবেই তারা এই আকামটা করবে। বলা হচ্ছে 12,000 মতো মানুষ শুধু বললো যে না, এটা ঠিক হচ্ছে না, এটা শনিবারেই ধরা হয়ে যাচ্ছে, কারণ শনিবারের ওই গর্তে তো শনিবারে সাতটা পড়ছে না, এটা করা যাবে না। মাত্র 12,000 লোক বললো যে না, তোমাদের এটার সাথে আমরা নাই। ওরা মাছ ধরেও নি, আবার ওদের নিষেধও করেছে। আরো কিছু লোক তারা ধরেনি কিন্তু নিষেধও করেনি, আর বেশিরভাগই ওই আকামটা করেছে, এবং 2 বছর পর্যন্ত এইভাবে আনন্দ ফুর্তিতে ওরা খুব মাছ ধরেছে আর খেয়েছে। শেষ পর্যন্ত রব্বুল আলামিন আপনার তাদের উপরে গজব দিয়েছিলেন যে তোমরা বানর হয়ে যাবে। তবে একসময় তো আমিও ভাবতাম যে বানর ওই বানর রেখে না, এই বানর ওই বানর না। ইতিহাসে বা তাফসীরে লিখছে ওরা মাত্র 3 দিন বেঁচে ছিল, ওরা 3 দিন পর মারা গেছে। মানে আল্লাহ দুনিয়াতে খালি দেখিয়েছেন যে দেখো তোমাদের কিভাবে গজব দিলাম, বাকিরা যাতে সতর্ক হয়। ওই 12,000 মানুষ, এমনকি তারা তাদের সংস্পর্শ ত্যাগ করেছিল, যারা আল্লাহ হেফাজত করেছে, ওদের এলাকা তো থাকেনি, ওর এলাকায় ঘেরাও করে নিয়ে দূরে চলে গেছে। এখান থেকে শিক্ষা হলো যে আপনি যদি মনে করেন যে আপনি ভালো কাজ করছেন, আপনি আল্লাহর হুকুম মানছেন, যে লোকটা ভালো কাজ করছে না, হুকুম মানছে না, তাকে আপনাকে নিজেও খারাপ করা যাবে না, তাকে নিষেধ করতে হবে, তাহলেই মুক্তি। আর বাকি যদি আপনি মানা না করেন, তা আপনি ওই জাতের সাথে, আর আপনি করলে তো জাতের সাথে আছেনই। এই জন্য ওরা সব ভালো হয়েছে, মাত্র 12,000 লোক ছাড়া। এটাও বনি ইসরায়েলের ঘটনা, অনেক ঘটনা, এই সকল ঘটনা আল্লাহ আমাদের শোনাচ্ছেন যাতে আমরা ওদের মতো না হয়ে। কিন্তু সত্যিকার ভাবে যদি, এখন তো কোরআন খালি আমরা পড়ছি, এরকম যদি নবী রাসূল আমার আসে বলতো, বুঝাইতো, আমি সত্যি বলছি, আমি যতটুকু বুঝেছি আমাদের অবস্থান একই। কিন্তু নবী রাসূল নাই, সরাসরি তার বলতে পারছে না, আল্লাহ নবী আসছে না বলে আমরা বেঁচে গেছি। কিন্তু কেউ যদি অন্তর দিয়ে কোরআনটা পড়ে, বুঝবে যে আমরা সব ওই অপরাধগুলোর সাথে আমরা একই অপরাধে জড়িত। আল্লাহ আমাদের হেফাজত করুন, কোরআনের জ্ঞান বুঝ উপলব্ধি নিয়ে হেদায়েতের রাস্তায় চলা আমাদের সহজ করে দিন। সকলে মিলে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।